ভারত ভার্সেস বাংলাদেশ টেস্ট প্রায় শেষের মুখে। এর পাশাপাশি ভারত ভার্সেস বাংলাদেশের টি-20 সিরিজ রয়েছে। তো ভারত ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্টে ভারত জয়লাভ করে, সেকেন্ড টেস্টে ভারত টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে যে রান করে বা যে পারফরমেন্স দেখায় তার তুলনামূলক প্রথম ম্যাচের থেকে তো অনেক ভালো ছিল, কিন্তু তারপরে সে বৃষ্টি যে পরিমাণ পারফরমেন্স বা ভালো অ্যাক্টিং বা যে তার একটা যে কর্মক্ষমতা ছিল সেটা সে যেভাবে দেখিয়েছে, তাতে করে দ্বিতীয় টেস্ট আর হওয়ার সম্ভাবনা নেই। কারণ আজকে ডে 4 চলছে, তো যদি হয় সেটা তো একটা মানে আশ্চর্য রকমের বিষয় হয়ে যাবে, যদি না হয় সেটা একটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে। তো ভারত ভার্সেস বাংলাদেশ দুই দলেই তাদের 15 জনের সদস্য নিয়ে টি-20 স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। ভারতের তরফ থেকে আমরা নতুন নতুন কিছু মুখ দেখতে পাবো এবং বাংলাদেশের তরফ থেকে সেম পুরনো এবং সম্ভবত 2-3টা নতুন নাম আছে। তো এই দুটো টেস্ট এবং টি-20-র মাঝে যে একটা খারাপ বা কুৎসিত একটা কর্মকাণ্ড ঘটে গেল, বাংলাদেশের এক সমর্থক টাইগার রবি সে বাংলাদেশকে সমর্থন করতে, গলা ফাটিয়ে চিৎকার করতে বা বাংলাদেশকে গ্যালারি থেকে সাপোর্ট করার জন্য সে বাংলাদেশ থেকে ভারত সফর করে এবং সে চেবোকে এম চিদম্বরম স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। তো প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পর টাইগার রবির একটা দাবি হয়, তাকে নাকি এম চিদম্বরম স্টেডিয়ামে যে সমর্থকরা ছিল, ভারতীয় সমর্থকরা ছিল, তো তারা তার উপর চড়াও হয় এবং তাকে বাংলাদেশের পতাকা উড়াতে বারণ করে, এরকম কিছু একটা সে দাবি করে এবং তাকে কুৎসিত ভাষায় গালি দেওয়া হয়, তারপর তামিলে। সে জানা হয় ঠিক আছে যে হয়তো করতে পারে, কারণ খেলার উত্তেজনার কারণে হতে পারে, এটা সবাই মেনে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে কানপুর টেস্টও প্রথম দিনের পর সে দাবি করে, তার উপর সবাই চড়াও হয়, তাকে মারধর করে, হেনতেন প্রকারণে সে অনেক কিছু কথাই বলে। কিন্তু পরবর্তীতে যেটা মেডিকেল চেক আপ হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় যে টাইগার রবির সাথে এরকম কোনো কিছুই হয়নি। যদিও সে মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছিল, যার হাওড়ায় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কোনো হসপিটালে, সে সেখানে না গিয়ে ঠিক আছে টেস্ট ম্যাচ দেখতে যায়, সে এনজয় করতে যায়, সেসব সমস্ত কিছুই মানা যায়। কিন্তু একটা খারাপ সিচুয়েশান বা একটা খারাপ দিক থেকে যেটা উস্কানিমূলক একটা বার্তা দেওয়া হলো দুই দেশের সমর্থকদের, বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের। টাইগার রবির এই স্টেটমেন্টের পর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক হয় না, ভারত কখনো আমাদের বন্ধু হয় না, এরকম অনেক কিছু বার্তা আমরা দেখতে পাই, যেটা হয়তো হওয়াটা উচিত ছিল না। কারণ আমরা কোনো কিছু জিনিসের সত্যতা যাচাই না করেই আমরা সেটার উপর চড়া হয়ে যাই এবং আমরা আমাদের যে নিজস্ব স্টেটমেন্ট থাকে সেটা আমরা দিতে শুরু করে দিই। সত্যি কথা বলতে আমার দেশের এগেন্সে যেহেতু এই কথাবার্তাগুলো হয়েছিল, তো আমার নিশ্চিত খারাপ লেগেছিল, কিন্তু আমাদের তরফ থেকে সেরকম কোনো কিছু হয়নি বা আমরা অপেক্ষায় ছিলাম যে হতে পারে, না হওয়ার কোনো কিছু নেই। কিন্তু সত্যতা যাচাই হওয়ার পর এটা এসেছে যে টাইগার রবির উপর কোনো আক্রমণ হয়নি, কোনো ভারতীয় সমর্থক তার উপর চড়াও হয়নি, ডিহাইড্রেশনের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তো এর পাশাপাশি ভারত ভার্সেস বাংলাদেশ দুই দলই তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে। তো প্রথমে আমরা বাংলাদেশের স্কোয়াড দেখব, যেখানে বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তারপর রয়েছে তানজিদ হাসান তামিম, পরবর্তীতে রয়েছে পারভেজ হোসেন ইমন, তারপর রয়েছে তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপিরিয়েন্স প্লেয়ার, লিটন কুমার দাস, জাকির আলী আনিক, মেহেদি হাসান মিরাজ, শাক মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসান। তো বাংলাদেশ তাদের 15 জনের স্কোয়াডের মধ্য থেকে যে নামটা আমার সম্ভবত নতুন শোনা, সেটা হচ্ছে জাকির আলী আনিক, শাক মেহেদি হাসান আর রাকিবুল হাসান। এই তিনটে নাম সম্ভবত আমি এর আগে শুনিনি বা আমি এদের খেলা দেখিনি। তো দেখা যাক এদের তরফ থেকে কীরকম পারফরমেন্স আমরা দেখতে পাই। এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে ভাই আমাদের পুরো স্কোয়াডেই চেঞ্জ হয়ে গেছে যবে থেকে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হয়ে গেছে। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে স্কাই বা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করবে, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেনিং করতে পারে। পরবর্তীতে রয়েছে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক ইয়াদব তার ডেবিউ করতে চলেছে, এরা কনফার্ম বাংলাদেশের এগেন্সে সে ডেবিউ করবে। এবং পরবর্তীতে আমি ভাবছি যে ওপেনিং কে করবে, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, এখানে না শুভমন গিল আছে, না ঋতুরাজ গায়কোয়াড় আছে, না ঈশান কিষান আছে। তো ওপেনিং স্লটটা ফাঁকা রয়ে গেছে এবং এটা হয়তো সূর্যকুমার যাদবও করতে পারে। গৌতম গম্ভীরের কোচিংয়ের আন্ডারে সমস্ত কিছু হতে পারে, ব্যাটাররা বোলার হয়ে যেতে পারে, বোলাররা ব্যাটার হয়ে যেতে পারে, বা সবাই অলরাউন্ডিং পারফরমেন্স দিতে শুরু করতে পারে। তো আর আমাদের পার্সোনাল ওপিনিয়ন না দিয়ে 6 অক্টোবর থেকে খেলা আরম্ভ হবে, সেটা আমাদেরকে দেখতে হবে। তখন সম্ভবত আমাদের এখানে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে। তো পুজো এবং ম্যাচ দুটোর কম্বিনেশান একটা আলাদা হয়ে যাবে, কারণ এর আগের বছর পুজোর সময় ওয়ার্ল্ড কাপ চলেছিল, সেটার মজাটা একটা আলাদাই ছিল। কিন্তু ভাই মানে পুজোর সময় খেলা হলে অতটা এনজয় করা সম্ভব হয় না খেলাটা, কারণ আমরা সবাই পুজোতে ব্যস্ত থাকি, প্যান্ডেলে ঘুরতে।
তো যাই হোক, পুজোর পাশাপাশি খেলা হবে, সেই দিকে তো আমাদেরকে নজর রাখতে হবে। এবং একটা আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বন্ধু আছে বা ইউটিউবার আছে বা ফেসবুকে যাদের সমস্ত ভিডিও বানায়, তো তাদের কাছে একটাই আবেদন, নিজের দেশকে তো আমরা সকলেই ভালোবাসি এবং নিজেদের দেশের এগেনস্টে কোনো কিছু শুনতে আমরা একদমই পছন্দ করি না। তো ভাই আমরা সবাই বন্ধু, আমরা সবাই সাবস্ক্রাইবার, আমরা সবাই ভিউয়ার, সবাই সব কিছু করি। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো তোমাদের এই ভাই, বন্ধু বা যা খুশি বলতে পারো তার সঙ্গে জানাই। কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তোমরা এর আগে বাংলাদেশের এই সমস্ত প্লেয়ারদের নাম শুনেছিলে কি না। তো আর বাকি বাদ তো এনজয় করো, আর সুস্থ থাকো, ভালো থেকো এবং হাসতে থেকো।